মীন রাশির সাড়ে সাতির মধ্য গগন এমতো অবস্থায় শনি কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতেই বুধের নক্ষত্র রেবতীতে, এবং এই অবস্থায় আপনাদের সাড়ে সাতির নতুন কি প্রভাব শুরু হচ্ছে সেটাই আজকের আলোচনার মূল অবশ্যই বিষয়। প্রথম যে বিষয় যেটা দেখতে পাচ্ছি, আমি লগ্ন এবং রাশির ভিডিওটা আলাদা করেছি। লগ্ন ফলটা আপনারা আগেই পেয়েছেন, রাশির ফলটা অনেকটাই গভীরভাবে আলোচনা করা হবে, কোন কোন সমস্যাগুলো আসতে পারে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমত দেখুন, শনি রাশিতে থাকা অবস্থায় যখন নিজের নক্ষত্র ছিল সাড়ে সাতি প্রেসার একরকম ছিল, এবং বুধের নক্ষত্রের প্রেসারটা অন্যরকম হবে। বিশেষত মীন রাশি যাদের এবং যাদের বুধের নক্ষত্র রেবতীতেই জন্ম হচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে সাড়ে সাতির একটা কঠিনতম সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন, এবং তাদের ক্ষেত্রে সাড়ে সাতির একটা একদম জোরালো প্রভাব যেটা বলতে পারেন সেটা কিন্তু বাড়তে পারে। দশ অন্তর্দশা ভালো থাকলে কিছুটা এই বিষয়টায় হালকা ফল পেলেও অন্যদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই একটু কঠিন হতে চলেছে। বুধ আপনাদের চতুর্থপতি এবং তথা সপ্তমপতি, শনির কানেকশন একাদশের সঙ্গে, অবশ্যই আপনাদের গৃহ, বাস্তু, পরিবার এবং দাম্পত্য জীবনের উপর এই সাড়ে সাতির প্রভাবটা এই মুহূর্তে কিন্তু কিছুটা প্রভাব বাড়াতে চলেছে, এবং যেটা অবশ্যই কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং গৃহ সদস্য, আপনার স্বামী স্ত্রীর সঙ্গে মতের বোঝাপড়া, এগুলোর প্রতি বিশেষভাবে আপনাকে যত্নশীল হতে হবে। এবং আমি এটা বলবো, ভালোর দিকও কিছু আছে, জমি জায়গা কেনা, ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন বৃদ্ধি, এগুলো হতে পারে। কিন্তু ব্যবসার নেগেটিভ পয়েন্টগুলো যেমন পার্টনারশিপ, ব্যবসার সমস্যা, গৃহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলা, এই ধরনের সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে সতর্ক, সচেতন এবং সজাগ থাকতে হবে। সাধারণভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রভাবটা ভালো থাকলেও পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে ভালো ফল দেবে। তবে বুধ এবং শনির কম্বিনেশন যেহেতু রাশিতে চলছে, মনের ভেতর অস্থিরতা, টেনশন, একটা শর্ট টাইমে মনে অস্থিরতা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে এই প্রভাবটা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যালার্জিটিক যে কোনো সমস্যা, স্কিন, স্নায়বিক সমস্যা, নার্ভের সমস্যা আর কি, সেই ধরনের বিষয়গুলোতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মেন্টাল স্ট্রেস কিছুটা কিন্তু বুধের নক্ষত্রে আপনার কিন্তু বাড়তে পারে, এটা খেয়াল রাখা খুব জরুরি। এখানে এটা মাথায় রাখতে হবে, এই সময়টা আপনার ব্যস্ততা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপ, কাজের ধরন, কাজের ব্যস্ততা, এগুলো কিন্তু কোনো না কোনো অংশে এই সময় কিন্তু বাড়তে পারে। যেহেতু শনি বুধের একটা কম্বিনেশনে সময়টা চলছে, তো খুব ছোটখাটো বিষয় কিন্তু আমি এটা বলবো যে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, এগুলো কিন্তু কিছুটা বাড়ার প্রবণতা হরস্কোপে থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে, দেখুন শনি যেহেতু দ্বাদশ শেষ এবং বুধের সঙ্গে কানেকশন, এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা, গৃহ থেকে দূরে প্রপার্টি ক্রয়, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। একটা কথা খুব স্পষ্ট, যারা সাড়ে সাতিতে শনি নক্ষত্র, অর্থাৎ শনি যখন উত্তর এখানে ভাদ্রপদে ছিল, তো সেখানে যখন যারা খুব খারাপ ফল পাচ্ছিল, খুব নেগেটিভ ফল পাচ্ছিল, তারা আশা রাখি এই সময়টা কিছুটা স্বস্তি বোধ করবে বা কিছুটা হালকা বোধ করবে। আবার উল্টো দিকে এটাও সত্যি, যারা এতদিনে সাড়ে সাতিতে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পেয়েছিলেন, কোনো সমস্যা ফিল করেননি, যদি সেটা দশান্তদশার কারণে হয় তাহলে এই মুহূর্তে সমস্যা থাকছে না, দশান্তদশা ভালো হয়তো চলছে। কিন্তু সাময়িক যদি এটা দেখা যায় শনি নক্ষত্রে ভালো ফল পেয়েছেন, বুধের নক্ষত্রে সেটা নাও পেতে পারেন। আর এই বিষয়টা আপনি যদি সমস্যা ফেস করেন, জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনারা যদি, আমি আরো আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো, তাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে, ফোনে চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে বা ঘড়ির টাইম ধরে আলোচনা করি না, আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে ততক্ষণই আপনাকে দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে, 100% গোপনীয়তা বা প্রাইভেসিটা মেনটেন করে করা হবে। সমস্ত ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি ফলো করবেন। এটা তো আর এখন বলার অপেক্ষা রাখেন, আপনারাও তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, স্ক্রল করতে করতে আমি আপনি এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। এটা অবশ্যই করে রাখবেন। আর অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করবো, সাড়ে সাতি ছাড়াও বৃহস্পতি, তুঙ্গস্থ অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন, তার একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। এবার হচ্ছে নেক্সট বিষয়টা যেটা দেখছি, সেটা হচ্ছে দেখুন, বুধ এবং শনি আপনাদের লগ্নের আছে, এটা কিন্তু জেনারেলি কিছু ক্ষেত্রে ব্যবসায়িক বিষয়, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সকেও রিপ্রেজেন্ট করে। ফলত এই সময় কিছু বিষয়, এমন কোনো কাজ যেটা হয়তো আপনার ক্ষেত্রে সঠিক প্রয়োগে আপনার বিদ্যা, বুদ্ধি, বিকাশ, এগুলোতে ভালো ফল দেবে। এটা সঠিক প্রয়োগে আপনাকে কিন্তু কিছু বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করবে। বহু বিবিধ ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা, এগুলোতে আপনার খুবই হেল্পফুল হবে এই সময়টা। তাছাড়া দেখুন, এখানে যেহেতু সাড়ে সাতি চলছে, তবু আমি বলবো যারা জন্মস্থান থেকে দূরে আছেন, কিছু অ্যাডভান্টেজ পাবেন। নতুন বাড়ি বা পুরনো বাড়ি নিয়ে সুরাহা, সমাধান, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি স্বামী স্ত্রী একে অপরকে মতকে গুরুত্ব দিলে সেটা কিন্তু গুড রেজাল্ট দেবে। কিছু অংশে আমার মনে হয় মীন রাশি যাদের
বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা যোগাযোগ আসতে পারে। তবু আমার মত 7.5-তে যদি কোনো বিবাহ করতে হয়, স্থির করতে হয়, আপনার জন্মছকটা একদম চিরুনি তল্লাশি করে সেদিকে এগোনো উচিত হবে। আমার মনে হয় সেখানে কোনো ফাঁক ফোকর রাখা উচিত নয়, কিন্তু এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থেকে প্রবলতর থাকছে। তবে দেখুন, শনি যখন মিড ফেজে থাকে তখন আগের 2.5 বছর যে সমস্যাগুলো আপনি ক্রিয়েট করেছেন বা আগের 2.5 বছরে যে বিষয়গুলো আপনি ফেঁসে গেছেন, সেগুলোর একদম পাই টু পাই হিসেব হয়। তো সেক্ষেত্রে যারা অলরেডি কোনোভাবে ফেঁসে গেছেন, আর বেরোতে পারছেন না, সেই সমস্যা আপনাকে গলা অবধি প্রায় জড়িয়ে ধরেছে, এই রকম সমস্যায় যদি যারা পড়ে গেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো নিতেই হবে এবং অপেক্ষা করতে হবে। শনি যখন বকরি হবে নেক্সট মাসের পর বকরি হবে, তখন কিন্তু এই জায়গাটা থেকে বেরোবার একটা রাস্তা পাবেন। তাই আগে থেকে এই বিষয়টা আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে রাখবেন, যাতে বকরি হলে একদম ঠিক কি উপায় আপনি এখান থেকে কিছুটা হলেও স্বস্তি বোধ করতে পারেন। পুরোপুরি তো 7.5 প্রভাব কাটবে না, কিন্তু কিছুটা আপনাকে রিল্যাক্স করে দেওয়া যাবে। এই বিষয়গুলো আরো জানতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। জেনারেলি যারা কথা বেঁচে খান, বিজনেস পার্সন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, আর্থিক কিছু যোগান বৃদ্ধি হবে। কিন্তু দেখুন, 7.5-র মধ্যে কোনো লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু 7-5 ভেবেই নিতে হবে। একটা ভুল একদমই আপনাকে 7.5 বছরের একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে, এটা মাথায় রেখে এগোবেন। দেখুন, এন্ড স্ক্রিনে পুরো ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।